বাতিল হলো র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প। রাজধানীর বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত দীর্ঘ বিশেষ এই করিডর হয়ে যাচ্ছে 4 লেনের সড়ক। অথচ এই প্রকল্পে খরচ হয়ে গেছে 4,000 কোটি টাকা। ঋণের বোঝা কেন জনগণের ওপর চাপিয়ে দেওয়া হলো, প্রশ্ন বিশেষজ্ঞদের। বলেন, এই প্রকল্পে সংশ্লিষ্টদের বিচার করা উচিত। বিআরটি প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে। তখন থেকেই সমীক্ষা যাচাই, নকশায় ত্রুটি সহ নানা বিষয় নিয়ে হয় সমালোচনা। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত 20 কিলোমিটার সড়ক তৈরিতে সময় লেগেছে প্রায় 12 বছর। অপরিকল্পিত নির্মাণ কাজে বেড়েছে বায়ু দূষণ, ভোগান্তি বেড়েছে যানজটে। প্রকল্পের কাজ শেষ হয়েছে 97%। এই মুহূর্তে বন্ধ হলো র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প। সংশ্লিষ্টরা বলছেন, বিশেষায়িত লেনে শুধু বিআরটি বাস চললে অন্য লেনে যানজট আরও বাড়বে, তাই বাতিল করা হয়েছে। রোডটা আমরা ওপেন করে দিব শেষ করে, তারপরে কিছু কিছু মেরামতের দরকার আমাদের স্টেশনগুলো, ওই স্টেশনগুলোকে মেরামত করা হবে। তো মোটামুটি এই পর্যায়ে আপাতত প্রজেক্টটাকে প্ল্যান করছি শেষ করে দিতে। এখন নেক্সট গভর্নমেন্ট এসে যদি তারা চিন্তা করে যে এটা বিআরটি করবে, ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু থেকে যাবে। তাদের যেটা শুধু করতে যেটা হবে সেটা হলো বাসটা কিনতে হবে, আর ওই স্টেশনগুলোকে রিভাইভ করতে হবে যেখান থেকে মানুষ টিকিট কিনতে পারবে। যোগাযোগ বিশেষজ্ঞদের মন্তব্য, লুটপাটের জন্য নেওয়া হয় এ প্রকল্প। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ঠিকাদারকে অ্যাডভান্স বিল দিয়ে কাজ করানো হয়েছে, এমনকি জামানতের অর্থ থেকেও তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। এই যে জামাই আদর যারা করলেন বারবার এই ঠিকাদারকে, তারা কারা, এটা তো খুঁজে বের করতে হবে। তো আমি মনে করি এখানে এই প্রকল্পে যেভাবে অর্থের অপচয় হয়েছে, বিশেষ করে এটা যদি এখন 4 লেন হিসেবে চালু করা হয়, এখান থেকে ফিনান্সিয়াল কোনো রিটার্ন আসবে না। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয় 2040 কোটি টাকা, পরে বাড়ানো হয় 4268 কোটি টাকা পর্যন্ত। অন্তর্বর্তী সরকারের কাছে আরও 3000 কোটি টাকা চাওয়া হলে তা ফেরত পাঠায় পরিকল্পনা কমিশন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।